This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলায় ৯টি আসনে বিজেপির জয় জয়কারের পর থেকে চারিদিকে বিজেপি কর্মী ও নেতৃত্বরা মেতে উঠেছে বিজয় উল্লাসে। ঠিক সেই আবহেই সোমবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের জামুরিয়া মন্ডল টুর শ্যামলা অঞ্চলের ভুরি এবং ফরফরি গ্রামে বিজেপি কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে মাতল। এদিন ভুরিগ্রাম থেকে বিজেপি কর্মীদের এই বিজয় মিছিল ফরফরি গ্রাম প্রদক্ষিণ করে ফরফরি মাঝিপাড়ায় এসে শেষ হয়। উপস্থিত ছিলেন ভুরিগ্রামের বুথ সভাপতি কৈলাস মণ্ডল। শুধু এই অঞ্চলই নয়, মঙ্গলবার সকালে একই দৃশ্য দেখা গেল জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বাগডিহা সিদ্ধপুর গ্রামেও। এদিন জামুরিয়া মন্ডল 2 এর বাগডিহা গ্রাম থেকেও হয়েছিল এক বিজয় মিছিল, যেটি শুরু হয়েছিল গ্রামের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে, পরে সিদ্ধপুর গ্রাম পৌঁছায় এবং সেই গ্রামটিও প্রদক্ষিণ করে মিছিলটি বাগডিহা গ্রামে এসেই শেষ হয়। মহিলা পুরুষ নির্বিশেষে অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতির পাশাপাশি এদিন বিজয় মিছিলের অগ্রভাগে দেখা যায় ভারত মাতার প্রতিকৃতি সামনে রেখে খোল করতাল বাজিয়ে সাধারণ মানুষজনের কাছে সনাতন ধর্মের বার্তা পৌঁছে দেওয়া হয়। তার সাথে সাথে দেখা যায় এদিনের বিজয় মিছিল থেকে সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি বিতরণ করে অভিনবভাবে জয় উদযাপন করেন বাগডিহা সিদ্ধপুরের বিজেপি কর্মীরা। এদিনের এই অভিনব বিজয় মিছিলে অংশগ্রহণ করেন জামুরিয়া বিজেপি মন্ডল টুর মন্ডল সভাপতি রাহুল বাউরি, ছিলেন আসানসোল জেলা বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতি রমেশ ঘোষ, জামুরিয়া মন্ডল টুর যুব সভাপতি দেবাশিস দুবে, বিজেপি নেতা সরোজ মণ্ডল, প্রশান্ত বাগ, স্বরূপ গোপ সহ আরো অনেকে। সেই নিয়ে আমরা অনেক দীর্ঘদিন থেকে কষ্ট করে এসেছি। আজ আমাদের 2026 সালে পরিবর্তন হয়েছে। অনেক মানুষ ভয়ে বেরোতে পারতো না। আজকে যেভাবে মানুষের উচ্ছ্বাস, আমাদের প্রতি আনন্দ বেড়েছে, আমরা অনেকদিন কষ্ট করার পর আজ সরকারকে আনতে পেরেছি, যার জন্য মানুষের উচ্ছ্বাস, এটাই আমাদের আনন্দ লাগছে খুব। কত মানুষ আজকে বিজয় মিছিলে অংশগ্রহণ? মোটামুটি 300 থেকে 400 জন মানুষ আমাদের সাথে আছে। দেখা গেছে ফরফরি বুথ লিড করেছে এবং ভুরিরও একটা বুথ লিড করেছে এবং অন্য একটা বুথ এখন লিড করতে পারেনি। সেই দিক থেকে সাংগঠনিকভাবে আগামী দিনে কি পদক্ষেপ আমাদের আরো উচ্চ পদস্থ নেতৃত্ব আছে, তারা আসবে, দেখবে কি করলে কি হয়, তাদের কাছে আমরা যাব। এলাকায় কি সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানের উদ্দেশ্যে আগামী দিনে কি করবে? জলের প্রবলেম আছে, যেটা রাস্তাঘাটের প্রবলেম আছে, ডাক্তারবাবু সেদিন এসছে, সব দেখে গেছে। এবারে যা কিছু ভাবনা চিন্তা করে, ফরফরি এলাকা একটা সময় বালি স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বালি মাফিয়াদের। আগামী দিনে কি এই বালি চলবে না? বালি আমরা আজ কিছু 2 দিন আগে ডাক্তারবাবুর সাথে দেখা করেছি। ডাক্তারবাবু বলেছে যে বালি কয়লা এগুলো কিছু চলতে দেওয়া হবে না। ডাক্তারবাবু অনেক কিছু ভালো কথা আমাদেরকে বললেন। বিজয় মিছিল বলতে সেরকম কিছু না। আজ আমরা জানি 4 তারিখে আমাদের রেজাল্ট আউট হয়েছে, পশ্চিমবাংলাবাসী একটা দুর্নীতিগ্রস্ত সরকার থেকে মুক্তি পেয়েছে, তাই মানুষ একটু খুশি মানাচ্ছে। এটা বিজয় মিছিল বলে কোনো কিছু না। আর আমাদের সরকার এখনো পর্যন্ত, আমাদের পার্টি কোনো সেরকম বিজয় মিছিলের পারমিশন দেয়নি। শুধু মানুষ যে অত্যাচার থেকে, আজ সন্ত্রাস থেকে মুক্তি পেয়েছে, তারই একটু আবির খেলে আর একটু মিষ্টি মুখ করে আর একটু গান বাজিয়ে শুধু তারা এই খুশিকে উদযাপন করছে, আর কিছু না। বিভিন্ন এলাকায় একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই নিয়ে কি বলবেন? দেখুন, আপনারা কালকে দেখে থাকবেন বিভিন্ন তৃণমূলের ব্লক সভাপতি, সিপিএম এর ব্লক সভাপতি এবং যারা যারা রয়েছে, যে কোনো বিরোধী দলের আজ পদাধিকারী, তাদের প্রত্যেকের বাড়িতে যখন কোনো অশান্তি হয়েছে, আপনারা জানেন যে আজকে তথাকথিত আমরা দীর্ঘদিনে বিজেপি রয়েছি, আমি জেলা কিষাণ মোর্চা সভাপতির দায়িত্বে রয়েছি, তো এই এলাকাগুলোতে কারা বিজেপি করে আমরা জানি, যথেষ্ট জানি। তারা আজ কি করছে, গেরুয়া আবির মেখে একটা বিজেপি ঝান্ডা নিয়ে তাদের যে নিজস্ব রাগ, সেগুলো বার করার চেষ্টা করছে তথাকথিত বিজেপি সেজে। তারা কেউ বিজেপি না, আমরা বলে আসছি সবসময় যে আর মাত্র 48 ঘন্টার সময়, 48 ঘন্টার মধ্যে দল নিজস্ব ব্যবস্থা নেবে, দল দলের মতো চলবে, দল এই সকল অন্যায় বরদাস্ত করবে না। এখন এই জয় আমাদের সারা পশ্চিমবাংলার মানুষের জয়, আমাদের সারা বাগডিহা সিদ্ধপুর গ্রামের মানুষের জয়। তাদের মনে আজ 15 বছরের যে অত্যাচার তারা সহ্য করেছে, আজ তার প্রতিফলন আমাদেরকে তারা ভোটের বোতামের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। এই জন্য তাদের এত উল্লাস, এবং তারা একসাথে আমাদের সাথে হাত মিলিয়ে গোটা গ্রাম আমরা বিজয় মিছিল আনন্দ উপভোগ করলাম। আমরা সনাতনী যেহেতু, তাই আমাদের খোল করতাল যেহেতু আমাদের ধর্মের একটা সবথেকে বড় অঙ্গ, তাই আমরা সর্বপ্রথম খোল করতালকে আমরা সম্মান দিয়ে আমরা সামনে সারিতে রেখে, বাকি আমরা আমাদের মিছিলের যে আয়োজন ছিল সেগুলোকে আমরা সমস্ত পেছনে রেখে আমরা সামনে খোল করতালকে রেখে হেঁটে গেলাম। ঝালমুড়িও দেখলাম বিতরণ করলেন। ঝালমুড়ি যেহেতু আমাদের নরেন্দ্র মোদী আমাদের যিনি অভিভাবক, উনি ঝালমুড়ি যখন আমাদের খেয়েছেন, তাই আমরা ওনার পরিপ্রেক্ষিতে আমরাও ঝালমুড়ি সবাইকে, মানুষকে অল্প অল্প করে বিতরণ করলাম।